অঙ্গে দিতাম জোড়াইয়া আমি যাইতাম না গো প্রাণ বন্ধুরে সারিয়া। ও তালু সাহেব কি বহুত বেফতা দিয়ে আইলা কিতাব বুঝলাম না। ও বেটা ওগুলো নামতাম কিলা রে। তোরা উন্নতি নাই 1.5 বছরে আইছি রে বাবা। গুলাম বাচ্চা ঘুরে তুকাই যায় ঘুরে তুই দেখি দেখি বেটা আমার আব্দুল্লাহ সিমরে দশনি আমি বাজারও যাইতাম গুলাম বাচ্চা ব্যাগ লইয়াও যাইতো কইলাম আমার কোনবা তুকাইয়া পাইল না কই যে গেল গুলাম বাচ্চা আসছিলাম বেটা। বাবা রে গুলাম বাচ্চা রে হইলে উসল করবো ডাকর সময় একটা দিন পাই না। ও বাবা রে আস্তা পড়ি গেছে তোর খালুল নিছ কি ওখান তুমি বাড়িত যাও গিয়া গোসল উসল করিয়া বাদে আব্দুল্লাহ সিমরে লইয়া বাজারও যাইবা নি। কইরে ভূত বুচ্চস দিও যে আসছিলাম মোর হাড্ডি ভাঙ্গি ওখান যে তারে কই তুকাইয়া পাইতাম বাড়িতে যাইতাম গিয়া আবার বাজারও গিয়া তুকাইতাম। আল্লাহ বড় একটা ঝামেলার মাঝে করছি। ইবা তাই উঠলি যাব তাইর ফুয়ারে যে ভাইরাম নাই তাই দুন তো থাকতো না কইবা দুষ আমার রে ভূত আমি বড় আসুল্ল সংসার লইয়া ট্যাক্সি শুনলো আর না তাই সুবি সদ্রির ফুরি। তালু সাহেব আপনি আব্দুল্লাহ সিমরে একলা বাজারও ফাটানি ঠিক হইছে না আর ওদের মানুষ কি করলে মাইল লাগাই দিব। দূর বেটা টেকা আমার ফেকেট হে ব্যাগ লইয়া কই দৌড় মারি দিছে বুঝছস যখন যে কই তারে ভাইতাম ও মাই গো মাই ওটা মাঞ্জা দিয়ে দে আস্তে বলো। আপনি এখন বাড়িতে যাও গিয়া আপনি হাত পাও ঠিক করিয়া বাদে যাই মনে কয় কসকি গেছে রে পুত্রে বাউ ফুটু দেওয়ান জানো যে সারে দিয়া আল্লাহ ও আল্লাহকির বাচ্চারে যে কোনো কানো গেলে এখান কুফা লাগে এখান না এখান আমার লগে সাব্বা তাকাইল তাকে দেখছ না ব্লগ হারছিলাম বেটা তুই ধরতে না তো খমর ভাঙ্গিয়া। ইয়াল্লা রে বাবা রে 12:30 বাজা ইয়া তো খসকাইলিছ তো কইরাইও এখন যা দরকার মাও যে মলম টলম কিছু লাগাইয়া দিবানি বেশি কিছু হইলে ডাক্তার যাইতই বাই তো এই লোক এক ফুটি যাউলা আর তার মা হইছে কি হায় না বর তাতি আর বাঙ্গা না ওর বইরাতি ফুয়াই ঘুরে বেকন্ট্রোল লাগান বালিয়া বড় করতে তখন বাপর কথা তারা যেমনে মনে চাই ভাই যাবলা কই যে ভাইতাম আমার জানে কোন নানি কোনদিন রাগ উঠপরে বাবা এক বাড়ি মারিয়া বিলাই গেলাম আর নানি মারিয়া তো রাখমু খান দিয়া গুটিয়া বইতাকমু বড় জোর 2 দিন কানমু আর বেশি কানতাম না। হইছে রে বাবা তোমার মাথা উঠা গেছে যাও বাড়ি যাও বাদে তো বাজারও বাড়িতে ওই ভাই কই যাও ও বাড়ি যাও ফাতারে যাও না বাড়ি আইছো বে ফাতারে বাবা যাও কি রে বাবা টেন্টুং বাঙ্গা আসছিলাম মোর খা আড্ডি এমু গেছলাম ওইতে নাই বলা ওকে লাগেই যাবার লই লাগবা যাও ইবেনে রে বাজা ইবেনে সময় যার গিল ও সবটা লইতে দিতে পয়সা যত আছিল দেবু জুত মতো লইছি বুঝছনি অত টাকা পাইতাম কই যে দাম খরচ ইটা কই লই বলি রে বাবা বুঝছনি মাই যে কাজে তালারে কইয়া দিছনি ইটা লইয়া যদি বাড়িতে না যাও নালে তুমিও উড়া আইবা আমিও উড়া আইব ই কাম তো আসা কইছ তাই যে বাগুনি রে তুবা মন করি কোনটা বলি আইলাম দেখো রে দেখো যেটা তা করো রে বেটির বানার গুয়া যদি লোতে হই গেছে আর কোনটা লাগতো না ও আব্দুল্লাহ সিম ওখন কিতা করি রে তোর মার ফানগুয়া লইতাম যে ভুলে গেছি বুঝছস নি বাগুনি তো বিক্রি যাব তে আগে কি আও করলো রে ওরাইলে আজ কত ভাই খবর আছে দেখ গুলাম ভাই চঙ্গা নাট দিলে আলু কতদিন বুঝাইতাম আমি তোর ভাই নাই আমি তোর বাপ যেটাও করে ওরা কিন্তু সবার খাইব কিতা করতে আমার তো মাথায় কাম করেন না রে বাবা রে গুলাম খালি খেলার যেটা ইকান মনে আছে তুমি বাজারও থাকতে ইকান মনে করলাই না কেনে এবার সবাই আছে টাকা দৌড়ানি কি আগে লইয়া আইলে তোমার মায়ের কাছে পয়সা থাকলে না দিতাম আমি সময় তোরে উঠা গেলাম আর কোনটা রয়েছে নি আর কোনটা রয়েছে না কইলে না রয়েছে না আর 20 টাকা আছিল তুই নিয়ে চানা চুর খাইলে এই সময় আমার কইলে নি কইলে তো নিরঞ্জনের গেতা কিনাইলে 30 টাকা খরচ করি তোর মার ফানগু আনতাম পারলাম মনে ওইসো কই আমার মনে আসিল হইছনি আমি যদি তোমার মনে করি চাও তে তো আমার কানাচুর খাওয়া হইতো না জানি আমি কই বলে আমি আমার কানাচুর খাই আর তুমি বাড়ি গিয়ে ভাইছি না তোর উলা খাও কিতা কইলে রে আলু তুই ইচ্ছা করি বুঝছস নি পয়সা নিয়া খরচ করছ তোর মনে আসিল তো কইছত না আমার এনে পিঠা খাবাইতে নাই নি না রে আমার মনে হয়েছিল বুঝছনি এর বাদে আমি কইছিলাম তুমি বেজার হইও না ভাই বাবা হারাম দাদা উরা যে কোনো খাই মু কোন তুই লইবে নি তোরা দেখবে আমি মুতি লাই রে ও বাবা রে বতে কাটে বুঝিও না রে ভাই যা কাটে না রে বাবা বুঝছনি ইয়ালা বুঝিও না দেখো বুড়া বেটা ইয়া বতে কাটে বুঝরা কিলা চিগলা বলে খবর বাজি দিতে রে পুত্র ও মাই গো বেজা তাফে খামর মারিচ্ছে রে পুত্রি আমারে জলিয়া জ্বালাইলা রে কি দেখো ও বাবা যে বুড়া আপে খাবার থাকে এ কই আসলে আমার বাপরে খাবার আইছে না আপনি না যে বুড়া আপ জানো তো কোনো আটু না ও বুত বাবার লইয়া জলদি মেডিকেল যা রে যদি 20 মগজ উঠি যায় বাবা আর বাঁচতাম না মুখটা উঠে যাইব নি আচ্ছা ও বাবা তুই উঠিয়া দেখে কুত্তা ভাই ও ভাই
এই কিসে রে ডাকাত চুরি ও ভাবি ভাবি ও মনাই হে গুবে মোর কি লাগি গেল করে কি তারে মতো ও মনাই কি তইছি মনাই। কি একবার আখরি লাগাইলে এখানে বাড়িতে মনাই। জাউলি লাগাইলে এখানে কি তইছে ও কথা ভাবি গো মনাই তো ডাকাত চুরি দিছে টাকা তুই গেছ ডাকাত চুরি কি তইছে টাকা তো কথা আই শুন আগে ভাবিরে করো ফাটা পরে তোরা খবর কই আনে হাই রে হাই মতইরি বা কিতা মাতছে রে ভূত ইকান আমার বউ ইকান আমার ভাই বুঝছ তুই আমরা গাঁও নিজর মানুষ বুঝছ বাড়া খেউ নাই কইলে আমরা সব নিজর মাঝে কইলা কিতা কইতে ও মতই ভাই আমারে হরাইয়া খবর কইতাই কিছু বুঝলাম না কি তো হইছে কৌসাইন ভাবে তুমি খারাপ আমি বুঝি মতই ভাই কোনো সমস্যা নেই সমস্যা হইলে কইলাও কোনো সমস্যা নাই তা কইতা আমার কিলা কইতা আমার ভাই আমার তো মুখে ধ্যান না বুঝছো জানে ওলান হরে কিতা যে করতাম এবারে এমড়া যদি কইবার তাইলে কইলে আমার বহুত কাম কাজ আছে মাচ্চা কাম কাজ পরে করবে না আগে তোর হৌরে গে দেখাই হ্যাঁ পরে দেখাই যা কেন মতই ভাই আমার আব্বার কি তো হইছে কি তইছে তানো ভাবি গো ভাবি কইতাম কিলা কইলা রে বা ও কি তো হইছে আমার আব্বার তাহলে হিসাব রে হাফে কামার মারি এই বাতে হ্যাঁ ও আল্লাহ গো ইতা কি আল্লাহ يلا بو تو يلا খানতে নবো يلا ওন কিটা আসন নি দুনিয়া একদম মারা গেছ তা আমি কইতাম বাড়ি না তারা বাড়িতে না গেলে বুঝমু কিলা আহা ভাবে খান দিও না তুমি খান দিও না এখন হাফে কামড় মারলে মেডিকেল নিলে এটা চিকিৎসায় ভালো হয়ে যায় পূজা টুজা লাগে না ওই আব্দুল ঠিক কথা হইছে তা কত জাতর ইনজেকশন মার হইছে বুঝছেন এক ইনজেকশন মারবো 20 করে শেষ হই যাব মতো বেটা কিটা আসন না নাই হয় নাই রে ভাই নাই মারা গেছে আমি শিওর নাই রে ভাই নাই রে আসুন এ দেখো আমি বলছি আমার আব্বা নাই গো আই রে يلا এই কিটা লাগাইলে বা আরে উঠো উনো আমি হই মতেই ভাই উঠিয়া কইছেন যে হাফে কামড় মারিয়া নাই কিটা যাও আমার হলাই দেই আমি আব্দুল তোর দান্ত লাগা ভাবি يلا খান দিও না তে খান দিও না আইনা সমাধান হয় না ভাবি আচ্ছা তুই এখন সিএনজি না এখন সিএনজি আস্তারে যা আমি লিয়ে যা ইয়াল্লা খান দিও না আমার দাইতে দে তোর দা লাগাইছ তুই আও খান দিও না ইয়াল্লা খান দিও না খান দিও আপু কিটা থাকে কিটা হইলো রে পুত বালা আপতা মারিয়া গেল বাজারো বেটাটা দিকে ভাইজি বাজারটা যাওয়ার হতে আমার লোকে বেটা বাজার লইয়া মাইল লাগাইছে বুঝছো হবে তার বাজে কই বেটা বলে মনে মুতিয়া পিটতো ও বেটা মুদা তুইছে আমি কইছি মুদা তুইও না ইনো পারে না মতে কাটে মুতইল ও না হইছে না আমি খাওয়ার ইচ্ছে কইছি আমি বহুত চেষ্টা করছি গো ভাইজি বাবারে বাতাইতাম পারছি না আব্দুল আজিম হাসা ওরে গো তুই তোর বাপরে বাড়ি লাইছস নি না গো ভাইজি এর বিচারটা হইলে তো বেটা টুরা তোর মাঝে আপন কাপড়ের দাগ আছে তে তোর বাপরে তুই মেডিকেল লইয়া গেলে না কেন রে ভূত লইয়া তো যাই যাওয়া গো ভাইজি উচলি আদা মতো বেটাকে লাগি বেটার মতে ও কই বলে অত জায়গা লইয়া যা তো ইয়ে লাভ হইতো না ও বাড়ি লইয়া আইছি আপু ও না কি দাও তো আমি ঘরে লইয়া বসতাম রে ইয়াল্লা মা কি হইছে গো ইয়াল্লা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আদি থাকো বই মামা গুলো সারা জীবন বাদিয়া তা কইলি বেটা বোতল মাঝে বেটারি মরি গেলা আসুন ভাই কেমনে কি তৈল বা খাইলো তালর লগে বাজার এক লগে চা খাইলাম তুমি খাইছো না দুর্গা আমি তো একটু আগে বাবার লিয়া তা নাজুর খাইছি ওখান তারা আমি খাই নিল ও বাপি গো ওন আমি কি দাও তো ভাই আমি মাকে জীবন ঘরে লইয়া আমার কাছে নাজুর লইয়া ভাই আমি কি দাঁড় সঙ্গে যাই ভাই সাহেব আর খান দুনিয়া জানো খান দিয়ার কিতা করতা সব তো আল্লাহর হুকুম বুঝছেন নি মনটা শক্ত করে রক্ষা ওই সাহেব আব্বারে কিতা আসো হাফে কামড় মারছিল ওই মা বিচার না করলে লোকজন টেয়া দেখো ওটা তো খাবার মারছে রে মা না হি বুঝলাম ভাই সাহেব আব্বারে তো উড়াতে হাফে কামড় মারছে ওইলে এই গলার মাঝে গামছা লাগাই বিষয় বুঝলাম না ওর রোজাই বাতাইবার চেষ্টা করছি রে ও এ আব্দুল হাসিম গোলাপ ফাঁস লাগাইয়া বাঁচাইবার চেষ্টা বুঝলাম না তো আব্দুল হাসিম এনে বাবারে দুটো বেলালি আমি কাপড় মারতে মারার মাঝে বাবা দিল্লাই আমারে কইছে আব্দুল হাসিম রে মগজর মাঝে বিজুটি যাইব রে বাবা আমি কি বিজুটি গেলাম আমি মরি যাইব ও টাইট করে লাগে আমি গলা হাত বাঁধ দিতে চলে গেলাম মগজর মাঝে বিজুটি না হইলে নেওয়া তুই ভাই আমার বাবারে বাঁচাইতে পারলো না রে ও গো ভাই সব এটা কিতা হইন ভাই সাহেব আর কিতা হইতো বাবারে হাফে কামড় মারছে তো মেডিকেল লইয়া গেলে ইঞ্জেকশন বান্দোশনের মাধ্যমে বাঁচি গেলাম তাই তো গলাত ফাঁস লাগে মারি ফেলাইছু ও কিতা ও আমি আমার বাবারে কিতা বাঁচা
মারিছি রে বা আমি কতবার কইছি রে বাবা রাস্তাঘাটে মুছিও না রে